একটা মেয়ের মাথার উপর ছাদে স্বামী দুনিয়ায় না থাকলে কিছুই তার থাকে না ভাই। আমাদের দুজনের যাতে বিপদ আপদ কিছু নাই, আমার দুটা সন্তানকে দেখবি ভাই। আপনি কি স্বেচ্ছায় এখন আপনি নিজের কিডনি দিচ্ছেন? হ্যাঁ। এরকম নজির তো খুবই কম দেখা যায় যে নিজের কিডনি অন্য কাউকে দেয়া। এটা মা বলে হয়তো বা সম্ভব হলো। মা বলে সম্ভব। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম আসাবুল। গ্রামের নাম? গ্রামের নাম বিলকেদা। আর পাশে কে কে আছেন? এটা আমার স্ত্রী, এটা আমার মা। আচ্ছা, মূলত অসুস্থ কে? জি আমি। প্রথম থেকে একটু বলেন, কি থেকে কিভাবে কি হলো বলেন প্রথম থেকে। প্রথমে মাথার ভিতর ব্যথা করতে লাগলো। এরপরে আমার চাচাতো ভাই একজন গ্রামীণ ডাক্তার, উনি আমাকে পাবনা পাঠায় এবং পাবনাতে রিপোর্টে আমার দুটো কিডনি দুটোই নষ্ট। এরপরে আমি ওখান থেকে কিছুদিন ওষুধ খাওয়ার পরে রাজশাহী চলে যাই। রাজশাহী দীর্ঘদিন চিকিৎসা হওয়ার পরে কোনো পরিবর্তন না দেখে আমি ইন্ডিয়ায় চলে যাই। ইন্ডিয়ায় যায়, ভেলুরে যায়, ওখান থেকেও আমাকে করে পাঠা দেয়, সম্ভব না কিডনি পাল্টানো ছাড়া। এবার ওই অবস্থায় টাকা পয়সা ওখানে চাইলো একটা কিডনি 25 লক্ষ টাকা, ওই দেশি টাকা। তাতে অত আমার সমর্থন ছিল না, ওই জন্য আমি চলে আসার পরে বাংলাদেশে শ্যামলীতে সিকেডি হসপিটালে চিকিৎসাধীন আছি। আপনি কি কাজ করতেন? আমি ভাটার পুরাই মিস্ত্রির কাজ করতাম। কোন এলাকাতে? যশোরে, বেনাপোলে। সেক্ষেত্রে তো ইনকাম ভালোই হতো তখন, তাই না? ইনকাম ওই মাসে 15-20 হাজার টাকা মাসের বেতন পাইতাম। বর্তমানে আমরা আছি আপনার নিজের বাড়িতে। এই আপনার জমি জর্জি কতটুকু আছে? আমার জমি জায়গা বলতে অল্প কিছু আছে, 5 ভাই বোন, ভাগ করলে অল্প কিছু হয়তো হবে। তবে তার ভিতরে 12 কাঠা জমি মাঠে ছিল, বিক্রি করে দিছি 7 লাখ টাকা। বিক্রি করে দিয়ে টাকা ইন্ডিয়ায় বাংলাদেশে খরচ করে শেষ হয়ে গেছে। এখন আমার কাছে চিকিৎসা হওয়ার মতন কোনো টাকা নেই। এখানে এখন অনেক টাকা লাগবে। আপনার সিকেডিতে এখানে অপারেশন করতে লাগবে 2,10,000 টাকা। আরও আপনার 3 মাস ওখানে থাকতে হবে, বাসা ভাড়া, খাওয়া দাওয়া, অনেক টাকার প্রয়োজন। আপনার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে একবারে? জি, একেবারে নষ্ট এবং ছোট হয়ে গেছে। দুইটা কিডনি ছোট হয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে। কারণ কি, আপনার কোনো বাজে অভ্যাস ছিল বা এরকম কোনো কিছু? জি না, আমি কোনো নেশা টেশা করি না, কিছু করি না। এখন ডাক্তার কি ডিসিশন নিয়েছেন কি করতে হবে? ডাক্তার ডিসিশন নিয়েছে ইমার্জেন্সি কিডনি ট্রান্সফার করতে হবে। এটা অনেক ব্যয়বহুল এবং কিডনি পাওয়াও দরকার আছে। কিডনি না পাওয়া গেলে তো আপনার এটা হবে না। এখন কিডনির কোনো ব্যবস্থা হয়েছে? কিডনি আমার মা একটা দিতে চাচ্ছে, মার বয়সও অনেক। এখন আসলেই দেওয়ার কেউ নেই, মা ছাড়া তো আর কেউ দিতেও চায় না কিডনি। মা একটা দিতে চাচ্ছে, যে আল্লাহ দিয়ে কয়দিন হায়াতের আগে হয়তো দিলে হয়তো সুস্থ হব। আপনার নিজের মা? জি, আমার নিজের মা। উনি স্বেচ্ছায় আপনাকে একটা কিডনি দিতে যাচ্ছে? জি। উনি যদি কিডনি দেন সেক্ষেত্রে কিডনির টাকা তো আর লাগতেছে না। এখন ডাক্তার খরচ কত পড়বে? কিডনি দিলেও 2,20,000 টাকা লাগবে। শুধু অপারেশনে লাগবে। শাশুড়ি দেয়ও তাও 2,10,000 টাকা অপারেশনে দেওয়াই লাগবে। হ্যাঁ, আর কিসের খরচ আছে? আর ওই যে বাসা ভাড়া 3 মাস থাকা লাগবে। আবার আইসিইউর ভিতর যদি রাখে ওখানে অনেক টাকা খরচ। অপারেশনের পরে মানে ওর জটিল সমস্যা হবে। কোনো রকম একটু সমস্যা হলে মানে ওই হাসপাতালে আর কোনো ট্রিটমেন্ট দেবে না, অন্য হাসপাতালে ট্রিটমেন্ট দিতে হবে। অন্য হাসপাতালে ট্রিটমেন্ট দিতে হলে তো এই হাসপাতালে কম খরচ হবে, কিন্তু অন্য হাসপাতালে ট্রিটমেন্ট দিতে হলে অনেক টাকার খরচ। আর ওই যে টেস্ট করা হয়েছে এতদিনে যা, কারণ এখনো 6 মাস হয়ে গেছে। এই ডাক্তার আবার ফের পুনরায় শাড়িরও টেস্ট দিবে একটা, 43,000 টাকা ওইটা লাগবে। ওরও লাগবে, মানে টিস্যু ম্যাচ হাতে একটা টেস্ট আছে, ওইটা 43,000 টাকা লাগে। এসব টেস্ট দিবে, আরও অনেক টেস্ট দিবে, যে আরও এতদিন হয়ে গেছে, যে মুরব্বী হয়ে গেছে, কিডনিটা ভালো আছে কি না। এজন্য সব যে ফুলফুটার যে টেস্টগুলো করা হয়েছে সব টেস্টগুলাই করা লাগবে। আরও 2টা সন্তান আমার, ছোট আমার কামাইয়ের যে লোক নাই ভাই, আমার কামাই কে করবে? আমার স্বামী ছাড়া আমার বাপও পঙ্গু ভাই, বাপও দেওয়ার মতো আমার পরিস্থিতি নাই। 2টা ভাই সংসার ছোটো মোটো বিয়ে শাদী করে ওরা দেওয়ার মতো পরিস্থিতি নাই। এখন মুরব্বী মা শাশুড়ি কিডনি দিবে, সে কিডনিটাও তার শরীরে কতদিন লাস্টিং করবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না ভাই। আমার মতো দুঃখী মনে হয় দুনিয়ার কেউ নাই ভাই।
ডায়ালিসিস করার জন্য যে হাত কাটাছে, দুই জায়গায় দুটো মেশিন বসাইছে। করার জন্য মেশিন এই বসানোর মেশিন জন্য 18,000 টাকা নিয়েছে ভাই, কোনো কাজ করছে না। আবার এখানে গলায় কেটে তার করে এখানে এমনি ডায়ালিসিস করবে। এই হাত কাটছিল কেন? এখানে মেশিন ডায়ালিসিস করার জন্য হচ্ছে ক্যাথিটার করেছে। মানে একটা মেশিন বসাই, ওইটার সাহায্যে এটা ডায়ালিসিস করে। ফিস্টোলা ওরা বললো ফিস্টোলা করেছে। ফিস্টোলা করে এই দায় কাটি হয়নি, আবার এই দায় কাটাছে, কাটি হয়নি, সে মেশিনও বন্ধ হয়ে গেছে। আবার করতে হবে, এখন এই হাতে আর হবে না, এখন এই গলায় এখানে করবে। এখানে কি একটা পাইপ ঢোকা করবে ডায়ালিসিস। অপারেশনের আগে এটা ডায়ালিসিস শুরু করতে হবে। একটা ডায়ালিসিস মনে করুন সপ্তাহে 2 দিন দিচ্ছে 10,000 টাকা ডায়ালিসিস সপ্তাহে। মাঝখানে উনি তো আপনার মা না? জি, এটা আমার মা। এরকম নজির তো খুবই কম দেখা যায় যে নিজের কিডনি অন্য কাউকে দেয়া, এটা মা বলে হয়তো বা সম্ভব এটা হলো। মা বলেই সম্ভব। দুটো সন্তান নেই আমার, বেশি দেখে নেই, দুটো ছোটো ছোটো সন্তান। ভাই ওরা তো কোনো কামাই রুজি করে পারে না। বাপটা যদি কিছু খাই যায় ভাই, আমাদের মতো মরুভূমি মনে হয় দুনিয়ার কি বলে না ভাই। আপনি কি স্বেচ্ছায় এখন আপনি নিজের কিডনি দিচ্ছেন? হ্যাঁ, আমি ইচ্ছা করতাম। যদি আল্লাহ চান তাহলে আপনি দিবেন, তাই তো? হ্যাঁ, আল্লাহর রহমতে আপনার 2টা কিডনি ভালো আছে, হ্যাঁ, আর একটা কিডনি দিয়ে আচ্ছা, আমার সব রকমের পরীক্ষা করেছে, ভালোই আছে। আর আল্লাহর রহমতে আপনার একটা কিডনি দিয়ে মানুষ বাঁচে, আল্লাহ যদি চান অনেক দিন বাঁচতে পারে, সমস্যা হয় না কোনো, সুস্থ মানুষ। আমার বাসায় জায়গা দেখাছে, আমার দেখাছে মেলা দিন করে, আমার কিডনি ভালো আপনার আছে। সকল চেক আপ করা হয়েছে না? হ্যাঁ, সব চেক আপ হয়ে গেছে আমার। উনি একবার সুস্থ স্বাভাবিক আছেন? হ্যাঁ, সুস্থ স্বাভাবিক। ডাক্তার বলেছে বয়স হলেও ডোনার বয়স ভালো হলে আছে, তাতে দেয়া যাবে বলে। এটা তো আলহামদুলিল্লাহ, না তো আরও অনেক খরচ হতো। তো আল্লাহর রহমতে আপনার মা যখন এটা দিতে রাজি হয়েছেন, এখন শুধুমাত্র অপারেশনের টাকাটা দরকার এবং ওখানে 3 মাস থাকতে হবে। অপারেশনের জন্য সিকিউরিটিতে কত চাইছে? 2,10,000 চাইছে শুধু অপারেশনের আগে। আরও 3 মাস ওখানে থাকবেন, 3 মাস বিভিন্ন থাকতে ওষুধপাতি হবে, আছে, ওষুধ। এগুলো 10,000 টাকা অ্যান্টিবায়োটিক বাসা যা ভাড়া। ওষুধ টষুধ সব মাসে 12,000 টাকা বাসা ভাড়া দিচ্ছে। এবার অপারেশনের পরে আপনার ওই 6 মাস হচ্ছে গা ওই কিনে খাতে হবে, মিনারেল ওয়াটার। মিনারেল ওয়াটার 5 লিটার করে প্রতিদিন। মাপ- আবার খাবার দাবারও অনেক নিয়ম কালুম আছে, ওদের নিয়মে চলতে হবে। মানে আসলে রোগটা অনেক ক্রিটিক্যাল রোগ, মানে এটা কোটিপতি না হলে এটা তো একবারে ঠিকভাবে মেনে চলা সম্ভব না। ভাই আমাদের মতো যারা মধ্যবিত্ত আছেন তাদের এই ধরনের রোগ আল্লাহ যাতে না দেন, এই দোয়া করি। আর আল্লাহ এটা পরীক্ষা আপনাদের, হ্যাঁ, এই ভাই পরীক্ষায় আমাদের ফ্যামিলির সবাই অসুস্থ। আমার সন্তানের অসুখ, আমার অসুখ, আমি পারি যাই, আমার মাজা মেরুদণ্ডের হাড়টা ফাটি, মানে জয়েন্ট আলাদা হয়ে গেছে। ওষুধের দ্বারা যদি ভালো না হয় তাহলে অপারেশন করতে হবে। এই দেখেন মাজার মেরুদণ্ডের হাড় ফাইটে আমার আলাদা হয়ে গেছে, ডাক্তারের কাছে লিখেছি পরশুদিন, বলছে অপারেশন করা লাগবে। তো উনি ডাক্তার আমার কথা শুনে, আমি বলছি কত টাকা লাগবে, কথা আপনার যে অবস্থা আপনি কি করে বলবো কত টাকা লাগবে, অনেক টাকার প্রয়োজন। ঠিক আছে, মানে নিজে তো অচল হয়ে গেছি, নিজে তো মরণ রোগে পড়েছি, আবার এনারও আমার স্ত্রীরও এমন অবস্থা। ওরা গিয়ে মেরুদণ্ডের হাড় ফেটে গেছে। ওই হাড় উঠানের মানে পারে joint- পড়ে গেছিল, joint পড়ে যায় ওই খুলে ফাঁকা জয়েন্ট হয়ে গেছে। খুলে একেরই হয়ে গেছে, আলাদা হয়ে কি গেছে। বলেন? এখন এখন অপারেশন, ডাক্তার কি বলছে ওনার ডাক্তার জন্য? বলছে অপারেশন করা লাগবে। আমাদের ফ্যামিলি এত অসুস্থ, এরকম ফ্যামিলি মনে হয় পৃথিবীর বুকেতে নাই মনে হয় আমার জানা মতে। আমাদের দুজনের যাতে বিপদ আপদ কিছু নাই, আমার 2টা সন্তানকে দেখবি ভাই। আল্লাহ দেখবেন, আল্লাহ না করুক কিছু হয়ে গেলে আল্লাহ দেখবেন। তারপরও নামাজ তো পড়েন আপনারা না? ভাই যখন নামাজ পড়ে আল্লাহ কাছে সবসময় এই রোগ মুক্তি চান। আল্লাহর কাছে আজ 1 বছর ধরে, 2-4 বছর 13 মাস ধরে সবই হায়াত দান করছে। আল্লাহ আমার কামাই রুজি করার দরকার নাই, দরকার হলে আমাকে সুস্থতা দান করে, আমি যাতে কর্ম করে আমার স্বামী সন্তান আমি খাওয়াতে পারি। দুধে তো মিশা ভালো মানুষ কর্ম করে, আমি কর্ম করে খাওয়াবো স্বামী সন্তান দেখে। আল্লাহ তুমি সুস্থতা দান করো। হ্যাঁ, দোয়ার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন আল্লাহ করে দেন। দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন। আর আপনি মা হয়ে ছেলের জন্য নামাজে কান্নাকাটি করে দোয়া করবেন। হ্যাঁ, আমি কান্দাকাটি করতেছি নামাজে, 5 ওয়াক্ত নামাজে আমি কান্দাকাটি করতেছি। আমার ছেলে মায়ের দোয়ার কারণে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় অতি সহজেই এই দোয়াটা। আপনি দেশবাসী সবাই সবার কাছে দোয়া চাই, সবার কাছে প্রার্থনা চাই আমার স্বামী সুস্থ হোক। আমার স্বামী সুস্থ হলে আমি আর কিছুই চাই না। বিছনায় দরকার হয় হাঁট চলাফেরা কাজ করবো না করুক, বিছনায় পড়ে থাকার না, তাও সুস্থতা দান করো। একটা মেয়ের মাথার উপর ছাদে স্বামী
স্বামী দুনিয়ায় না থাকলে কিছুই তার থাকে না ভাই।